দর্শক বন্ধুরা, সৌভাগ্যের দরজা ইউটিউব চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা সকলেই জানেন 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। এই মহাশিবরাত্রিতে ঘরোয়া উপায় কীভাবে শিবরাত্রি করবেন সেই বিষয়ে আজকের এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসা হয়েছে। তো আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন এবং অবশ্যই যারা পুরো ভিডিওটা দেখবেন নিচের কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় কথাটা কিন্তু লিখে যাবেন। তো আসুন জেনে নেওয়া যাক। শিবরাত্রি ঘরোয়া উপায় পালন করতে চাইলে আপনি সহজ কিছু নিয়ম ও আচার আচরণ মেনে চলতে পারেন। সর্বপ্রথম ভোরবেলা উঠে স্নান করুন এবং শুদ্ধ কাপড় পরুন। সম্ভব হলে নির্জলে উপবাস করুন বা ফল ও দুধ খেয়ে ব্রত পালন করুন। নির্দিষ্ট সময়ে সন্ধ্যার পর বা মধ্যরাতে ভোগ নিবেদন করুন। ঘরে একটি শিবলিঙ্গ, পাথর বা ধাতুর যে কোনো একটি হলেই হবে বা পারদের শিবলিঙ্গ হলেও হবে, সেটিকে গঙ্গাজল, দুধ ও মধু দিয়ে স্নান করান। বেলপাতা, ধুতরা ফুল, আকন্দ ফুল, শ্বেতচন্দন মহাদেবকে কিন্তু নিবেদন করুন। ধূপ ও দীপ জ্বালিয়ে শিবের নাম জপ করুন, অর্থাৎ ওম নমঃ শিবায় মন্ত্র 108 বার জপ করুন। যদি সম্ভব হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র ইউটিউব চ্যানেল বা এফবি পেজে বা নর্মাল গুগলে সার্চ করলেও অনেক দেখতে পাবেন। শিব চালিসা বা রুদ্রাভিষেক স্তোত্র পাঠ করতে পারেন, সেটিও কিন্তু আপনাদের জন্য বিশেষভাবে ফলদায়ী হতে পারে। আচ্ছা, এরপর যে কথাটি আমি বলবো, যে জিনিসটি করতে হবে, যদি সম্ভব হয় পারলে ঘরে শিব পুরাণ বা শিব সম্পর্কিত কোনো গল্প পাঠ করতে পারেন, ভজন বা কীর্তন করতে পারেন, তাতেও কিন্তু ভালো ফল পাবেন। এরপর দুধ, ফল, খেজুর, নারকেল ও শ্বেত মিষ্টির প্রসাদ তৈরি করতে পারেন এবং ব্রতের পর এটি সবার মধ্যে বিতরণ করে দিতে পারেন। সম্ভব হলে শিবরাত্রির রাতে জাগরণ করতে পারেন এবং শিবের নাম স্মরণ করুন। রাত 12টার সময় শিবের বিশেষ আরতি করতে পারেন। এরপর গরিবরা ব্রাহ্মণদের কিছু দান করতে পারেন, তাদের সেবা করতে পারেন, যেমন বস্ত্র, খাবার বা টাকা। গুরু, কুকুর এবং পাখিদের কিন্তু কিছু খাবার বা অন্ন দিতে পারেন। এই উপায়ে ঘরে বসে সহজে নিষ্ঠা ভরে শিবরাত্রি আপনারা পালন করতে পারেন। তবে মনে রাখবেন, শিবরাত্রি ব্রত পালন করলে কিন্তু অনেকখানি ভালো ফল আপনারা পেতে পারেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং মনে ভক্তি, বিশ্বাস ও শ্রদ্ধা রেখে শিবরাত্রি ব্রত প্রত্যেকেই পালন করুন। আজ বিদায় নিচ্ছে, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।